এই আনিকা 10 মিনিট পড়াইছি, 10 মিনিটের এই পর্যন্ত তোর এই জায়গা থেকে এই পর্যন্ত পড়াইছি, এটা তোর ক্লাস রেকর্ড করার কথা খেয়াল নাই। তো তুই না বুঝলে আমার জিজ্ঞেস করবি। যেহেতু CH4 যৌগে কার্বনের 4টি সংকরিত অরবিটাল ব্যবহার করা হয়েছে, তাই কি, তাই CH4 এর সংকরায়ন হলো কি, সংকরায়ন হলো sp3। এই যে 4টি ব্যবহার করেছে, 4টি, 4 এসে একটা পিতে 3টে, এক আর 3 যোগ করলে কিন্তু 0 হয়। 4টি ব্যবহার করেছে, 4টি, 2টি ব্যবহার করা হতো কিন্তু 2টি হয়তো, যোগ করলে যাতে 2 হয়। তা আমরা এটা লেখা দিই, টাইপ, দেখো আমি যে লেখা দিই, সংকরায়িত অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, আর এই জায়গায় লিখে দিন সংকরায়ন টাইপ, সংকরায়ন টাইপ মানে কি ধরনের সংকরায়ন। তাহলে আমি দেখা যায় এক নিয়ে কোনো প্রশ্ন নেই, এক কোনো সময় হইব না, 2, কারণ একটা কি সংকরায়ন হবে, একটা তো মৌল, একটা তো যৌগ গঠন হবো না। তো এই যে যখন 2, 2 মানে কি, মানে যোগ করলে যাতে 2 হয়, মানে যে এস পি, দেখ এস একটা পি একটা, যোগ করলে 2 হইল। এই যে 3, এই কি হবো জায়গায় এস পি2, এই যে 2 আর 1 যোগ করলে 3, এই যে 4 থাকলে কি হবে, এটার মতো sp3 হবে, এই যে 3 আর এই যে একটা 4, তারপর 5 থাকলে কি হবো, 5 থাকলে হবো sp3d, মানে পি 3টা পর্যন্ত হয়ে পারে, কারণ ওই যে পিতে তো 3টাই খালি ঘর সম্ভব, এর তো বেশি সম্ভব না। তো এই যে 5 থাকলে কি হবো, sp3d হবে, এটা 3 আর 1 4 আর 1 5, আর যদি 6 থাকে এত পর্যন্ত হইবই না, 6 থাকলে হবো sp3d2, 3 আর 1 4 আর 2 6, দেখ বুঝছিস কিনা। তেলেঙ্গে কিন্তু আমরা আমরা এই যে ট্রিক শিখুম, ট্রিক মানে চোখদের দেখে দেখবি তোর ক্লাসের কেউ পারবো না, ওর বের করবার গেলে লাগবো, একটা MCQ সলভ করবার গেলে, ওর সলভ করবার গেলে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে, দ্রুত খুব ফাস্ট হয়, কিন্তু চোখদের দেখে 5 থেকে 6 সেকেন্ডে সলভ করে। এই জায়গায় তুই অ্যাডমিশন এগিয়ে যাবি। তার মানে সংকরায়িত অরবিটাল যদি সংখ্যা জানা থাকে, যে কি ধরনের সংকরণ হবো বের করা একদম সহজ। এই যখন আমি তোর এই ট্রিকটা শিখিয়ে দিই, আনিকা তো খালি মিস করে এরকম। দেখ তোর আমি এখন ট্রিক শিখাই, তোর এত এত কাহিনী, এতক্ষণ চিত্র আমি রাখে দেখাই না, চিত্রর কোনো দরকার নেই, তখন হচ্ছে ট্রিক্স, অ্যাডমিশন হ্যাক্স। এমনকি তুই নিজে করবি, পরীক্ষার মধ্যে ছকাকে করবি সৃজনশীল আইলে, তারপরে তুই আবার তার আগেই তুই নিজে বের করে নিয়ে আসবি যে এটা আসলে কি সংকরণ হবে, হে অনুযায়ী তুই এগিয়ে পারবি, বুঝলি। যেমন হচ্ছে কি, সংকরায়িত, গোলা দেখা যায় না, আচ্ছা সারা দেখি, ওয়াই গোলা, সংকরায়িত অরবিটাল সংখ্যা বের করার সূত্র, অরবিটাল সংখ্যা বের করার সূত্র, তোর ক্লাসে যেটা তুই মানে রাজার মতো চলা পারবি, যখন এই সংকরায়নটা তোর কেউ জিজ্ঞাসা যে কদি এটা কি সংকরায়ন, মনে কর চোখ দিয়ে দেখে বের করতে পারবি, যদি অনেকে পারে ভালো, এমন না যে তুই একাই পাবি আর কেউ পারে না। এই যে এক্স, এদিকে হচ্ছে এক্স এর মান, এক্স 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 এর মান, সূত্র হচ্ছে হাফ,
ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এক্স মানে কি? এক্স মানে যে সংখ্যার অরবিটাল সংখ্যা, মানে যে নাম্বার, এটা সংখ্যায়িত অরবিটাল অরবিটাল সংখ্যা অবলিক হাইব্রিড, এইচ ওয়াই হাই বি আর আই ডি, হাইব্রিড অরবিটাল সংখ্যা। আর ভি মানে কি? ভি ভি মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যুদ্ধতা স্তরের ইলেকট্রন সংখ্যা, মানে ব্যালেন্স ইলেকট্রন, যেটা নির্ণয় এর আগে শিখাইছি না, ওই যে টোটাল ব্যালেন্স ইলেকট্রন। টোটাল না, এবার খালি শুধু কেন্দ্রীয় পরমাণুটা, কেন্দ্রীয় মানুর কেন্দ্রে নাকি পরমাণুর যুদ্ধতা স্তরের কি ইলেকট্রন সংখ্যা। তারপরে সি মানে কি? সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ সংখ্যা, চার্জ না, এটা পড়া আছে চার্জ সংখ্যা। আর এ মানে কি? এই কল হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তো দেখ, চার্জ ও চার্জ সংখ্যার মধ্যে যে তোর পার্থক্য, এটা আমরা লিখি কি? চার্জ সংখ্যা ও চার্জের মধ্যে যে পার্থক্য, চার্জের মধ্যে কি ডিফারেন্ট, ডি আই ডাবল এফ বি আর, চার্জ তোর যেটা যেমন ধর এস ও ফোর টু মাইনাস, এ জায়গায় কি আছে? এর চার্জ কত? এর চার্জ হচ্ছে -2, -2 না? আর চার্জ সংখ্যা কত হবো? চার্জ সংখ্যা হবো খালি 2, মানে চার্জ সংখ্যার মধ্যে তোর কোনো প্লাস কোন আছে কোন? যেমন দেখে অ্যালুমিনিয়াম 3+, এর কি? এর চার্জ সংখ্যা কত হবো? চার্জ, হ্যাঁ, এর চার্জ হবো কত? চার্জ কত হবো? +3। আর চার্জ সংখ্যা, হ্যাঁ, আর চার্জ সংখ্যা কত হবো? 3। বুঝছস? কোনো চার্জ সবসময় পজিটিভ, কোনো চিহ্ন বিবেচনা করা যাবে না। আচ্ছা, এখন আমরা এই যে এখন আমরা উদাহরণ শিখি, এটা একটু উদাহরণ দিই। তো আমরা উদাহরণ কেন তুলছি? আচ্ছা, পাইছি। আচ্ছা, কেস 1, কেস নাম্বার দিই, কেস 1, কেস 0। তোর যেটা ধরুন ধরুন কয়েকটা করে হয়। এক নাম্বার দিলাম সিরিজ মিথেন। এবার আমরা দেখি মিথেনটা আমরা এবার করে দিই সাঙ্গ মিলে নিই। দেখ, এক্স ইকুয়াল কত? সূত্রটা আমার নগে নগে মনে করে হালাও। সূত্র ইকুয়াল এক্স ইকুয়াল হাফ, মানে হাফ দা পুরাটারে গুণবো, হাফ মানে ভাগ হবো পুরাটারে, হাফ হাফ ভি মাইনাস, না, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো এই জায়গায় দেখ আমরা এখন দেখুন হাফ তো হাফই। তো ভি মানে কি? ভি মানে ব্যালেন্স ইলেকট্রন, মানে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কত? কার্বন। এখন কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কত? হ্যাঁ, হ্যাঁ, 4 লিখলাম, 4 যোগ এম। এমটা কি? এম কি আমি লিখে দিছি? ও, এম লিখে দেয় না? এমটা আমরা লিখে দিই, এই জায়গায় এমটা লিখে দিই, কবি না? এম হইছে একযোজী পরমাণু বা মূলকের সংখ্যা, একযোজী
পরমাণু বা মূলকের সংখ্যা, মানে যার যোজনী একক মূলকের সংখ্যা, মূলকের সংখ্যা। যেমন এই যে দেখ, এই জায়গায় হাইড্রোজেনের কত যোজনী এক না, তো হাইড্রোজেন কয়টা আছে এই জায়গায়, প্লাস দিয়ে কত হবো, প্লাস 4। এখন মাইনাস দেয়া সিতে কি, সিতে হচ্ছে ক্যাটায়নের সংখ্যা, কি কোনো ক্যাটায়ন কোনো চার্জ আছে, ক্যাটায়নের চার্জ আছে, নাই তো। এনায়নের তো নাই, এনায়নের কোনো কিছু নাই, তার মানে কি এনে হবো কত হবো 0, এনে কত হবো প্লাস দেয়া 0। দেখ বুঝছিস কিনা মানবো হানি। তো সেরে সেরে কত 8, 8 এর 2 দা ভাগ দিলে কত হবো, হাফ ইন্টু 8 সমান সমান 4। যে কোনো একটা জিনিস 4 হয় তার মানে কি, এই যে 4 মানে কত sp3, মানে সবগুলো যোগ করে 4 ডন নামো, এস আর কি যোগ করে, তো এই যে ওই গেছে গা, আমাকে কত হবো sp3, sp3 সংখ্যা সংকর। তার মানে এই যে মিথেন আমরা করছি, হ্যাঁ আঙ্গুল মিলছে, মানে আঙ্গুলটা হইছে, মানে চোখ দিয়ে দেখে করে আলা বিশেষ। দেখে যখন আমরা তাহলে আরো করি, 2 নাম্বার দেখি ওয়াটার দেই, লাল লাল তিন অস্ত, ওয়াটার করে হালাই, ওয়াটার এক্স ইকুয়াল কত, সূত্রটা কত দিই একবার, হাফ, হ্যাঁ ঠিক আছে। সে জায়গায় ভি মানে কি হবো, ভি কত হবো, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু কি হাইড্রোজেন হয়ে পারে না, ফ্লোরিন হয়ে পারে না, এটি বাদ দণ্ড বিষয়, মানে অক্সিজেন বা যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, সে জায়গায় কি হবো অক্সিজেন, অক্সিজেনের কত ভ্যালেন্স ইলেকট্রন কত, হ্যাঁ 6, এম এর মান কত হবো, এম হইছে একযোজী পরমাণুর সংখ্যা, তো একযোজী মানে কি আছে, হাইড্রোজেনের তো একটা যোজনী আছে, তো কটা হবো, 2টা আছে না, 2 হবো, বুঝছ, হ্যাঁ 0 প্লাস 0, কত হবো 6 আর 2 8, 8 এর 2 দা ভাগ করলে কত হইছে, তার মানে কি এটা হইছে sp3। তখন আমি পড়াইতাছি তার নিকে সময় লাগতেছে, তুই যখন একটা প্র্যাকটিস প্রো যাবি গে, তখন মনে কর এত সময় লাগবে না, যেমন এই যে দেখ বেরিলাম ক্লোরাইড, তখন আমরা করি এক্স ইকুয়াল কত হবো, হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এর এ, এই জায়গায় কত হবো, হাফ রইলো, বি মানে কত বেরিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, এই দুইটা গেল তো তোর ইয়ের মধ্যে রইলো কটা, দুইটা, তার মানে কত বলি 2 যোগ এম, এম কটা এক জুজি, কত হয় যে এক জুজি মানে কি, ক্লোরিনের যোজনী এক, ক্লোরিন আছে 2টা, 2 বিয়োগ 0 যোগ 0, কত হয় 2 এ 2 4, 4 রে 2 দা ভাগ দিলে কত হইব 2, 2 মানে কত, কি সংকরণ হইব কত দেখি, 2 মানে হ্যাঁ sp সংকরণ। ওয়াও না বিষয়টা, ওয়াও। তুই এই যে তোর এই যে লাস্টের 2টা, মানে 2টা ব্যালেন্স ইলেকট্রনে 2টা গড় সংকরায়ন করে, তুই যে সকাটিয়ে 2টা বানিয়ে পারবি, আমরা শিখাবো সমস্যা। তো এগুলা গেল কেস 1, এখন কেস 2 তে যাই, CaS কেস 0, এই যে দেখছে কেস 0 তে আমি যদি এটা নেই SO3, SO3 কে x ইকুয়াল হাফ বি প্লাস এন মাইনাস সি প্লাস এর এ, ঠিক এই জায়গায় বি এর মান কত হবো, তার আগে তো এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার না অক্সিজেন, হ্যাঁ সালফার, তো সালফারের বি এর মান কত হবো দেখি,
এই এতক্ষণ লাগে কে? সালফারের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ 6 এম। এই যে 6 যোগ এখন কি কইছে এম মানে হইছে 1 জুজি। এনে কি অক্সিজেন আছে? অক্সিজেন কি 1 জুজি? অক্সিজেন 1 জুজি না। অক্সিজেনের যোজনী কত? 2 না? অক্সিজেন মানে 8। এই যে নিষ্ক্রিয় মূলের কাছাকাছি যাবে দুইটা ইলেকট্রন লাগে, তার মানে অক্সিজেন 1 জুজি না। যার কারণে কি নেয় 1 জুজি মৌল নেয়, এই জন্য জিরো। ক্যাটায়ন নেয় জিরো, অ্যানায়ন নেয় জিরো। 6 রে 2 দিয়ে ভাগ দিলে কত হইব? 3। 3 মানে কি হবো? sp2 সংখ্যা। দেখ বুঝছস নাকি? আচ্ছা আমরা করতে যাই। যদি এরকম থাকে জেনন ডাইঅক্সাইড, ডাই না লেখা ট্রাইলেক্স, তো এটা কিভাবে করবি? তো এটা করার জন্য তোর এই যে জেনন আছে, জেনন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলের এই যে ভ্যালেন্স ইলেকট্রন সবসময় নিষ্ক্রিয় মৌলের মানে অষ্টকপূর্ণ 8 ধরে। সে জায়গায় কি হবো? x ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এর এ। হাফ এটার ব্যালেন্স ইলেকট্রন কত? জেননের হচ্ছে 8। আর এক জুজি কত? এক জুজি নেয় জিরো, নেয় জিরো, নেয় জিরো। 8 এর 2 টা ভাগ দিলে কত হবে? 4। 4 মানে কত? sp3 সংখ্যা। এই কোনো প্রশ্ন আছে? হ্যাঁ 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 জেনন, তারপরে তোর আরো যা আছে আর্গন। হ্যাঁ নিয়ন মানে নিয়ন যা আছে, নিয়ন আর্গন জেনন ক্রিপ্টন রেডন যা আছে সব। বুঝছস? কিন্তু মজার বিষয় হলো এই যে এগুলা যা আছে এগুলা কোনোটাই যৌগ সহজে গঠন করে না। এরকম যৌগ তুই জীবনে পাইবি না। খালি একমাত্র জেননই আছে যে কিনা যৌগ গঠন করে, নিষ্ক্রিয় মৌল হওয়ার কারণে। আমরা কি করতাম যে নিষ্ক্রিয় মৌল কেন যৌগ গঠন করে না ব্যাখ্যা করো, কারণ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। কিন্তু জেনন হইছে এমন টাউটের টাউট যে কিনা নিষ্ক্রিয় হওয়ার পরেও যৌগ গঠন করে। হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা আমি এইটা বুঝা দেবো লাস্টে কয়টা কেস দিকে। দেখছো গেমের মতো না বিষয়টা? মোবাইলে যে গেম খেলা মিলান এরকম গেমের মতো। তো এরকম যদি থাকে যে এতক্ষণ আমরা দেখলাম কি কেন্দ্রীয় পরমাণু তার পাশে দ্বিযুজি কোনো মৌল আছে। এবার দেখুন একযুজি দ্বিযুজি সব মৌল, যেটা 1 নাম্বার দিয়ে দিলাম PuCl3। এ জায়গায় এখন তুই কত, এ জায়গায় তোর কেন্দ্রীয় মৌল কোনটা? হ পিতে কি কদিহি এখন কপি এর ই কত? এই যে ব্যালেন্স ইলেকট্রন কত? 8 কেমবে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? একটা মারমু। তাড়াতাড়ি কয়ে পারস না কে? এই ফসফরাস তুই আগে ক, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? আমি তাড়াতাড়ি শিখাই। এটা তো মুখস্থ রাখা লাগবে পারমাণবিক সংখ্যা, এটা কি এখন ওই করার বিষয়? টুটে লাগাই থাকবো। সোডিয়ামে মানে কইতে থাক। সোডিয়ামের পরে কি? আহ, সোডিয়ামের পরের মৌল কি? ওই যে গেল সিলিকনের পরে ফসফরাস গেল। সোডিয়ামের কত?
হ্যাঁ হ্যাঁ, তে 15 এখন তে 15 আগে পরে নিষ্ক্রিয় মৌল কত? 10। আগে কত? 10। হ্যাঁ, তে 10 থেকে এই চার কে কানের মধ্যে দেবো। 10 থেকে 15 থেকে 10 বাদ দিলে কি 4 থাকে? এ কি আর কমু, এভাবে মনে রাখবি। এই যে 5 যোগ, এখন ক এনে এক যদি পরমাণু কোনটা? ফসফরাস তো গেল গা, অক্সিজেন তো এক যদি না, ক্লোরিন, ক্লোরিন কি এক যদি? হ্যাঁ হ্যাঁ, তো ক্লোরিনের কয়টা আছে? 3 তে লিখলাম 3 বিয়োগ 0 যোগ 1, এ কত হলো? 5 আর 3 8, 8 এর 2 টা ভাগ দিলে কত হলো? 4। এ কত হবো? এটা কি সংকরণ হবো তাহলে ক? হ্যাঁ, sp3 সংকর। আশা করি এখন কোনো প্রশ্ন নাই, তা আমি আরেকটা করাই। যেন অন এটা ডাকবি x ইকুয়াল কেবল হাফ ভি প্লাস এম, তারপর কি হবে? মাইনাস এর সি প্লাস এর ডি। এখন ক ভি কত হবো? 8 যোগ এম কত হবো? এম 3 বিয়োগ, বিয়োগ কত হবো? 0 যোগ, এটা কত হবো? 4। এ 4 কিনবে। 8 আর 3 কত? 8 আর 3 হয়েছে 8। এই আমি একটু মনে হয় ভুল লিখছি, 2 হবো। দশমিক কে পরে, দশমিক কে না, 2 হবো। 10 এর 2 দা ভাগ দিলে কত হয়? 5। 5 হলে কি হবো? ক দেখি 5 হলে কি হবো? হ্যাঁ, sp3d সংখ্যা শেষ। আমার মোটামুটি 3 নাম্বার কেস শেষ, 4 নাম্বার কেসে যাই। কেস 4। এবার আমরা n কাটা n দেবো, এতক্ষণ আমরা 0 আছে। কেস 4 ধর 1 নাম্বার দিয়ে দিলাম এসে যেতে অ্যামোনিয়াম NH4 প্লাস, তো এটার কি হবো? x ইকুয়াল হাফ কি হবো? v প্লাস n মাইনাস c প্লাস এর a, তে v কত হবো ক দেখি? আচ্ছা, v হইছে 5 যোগ m কত হবো? এক যদি পরমাণুর সংখ্যা কয়টা? আচ্ছা, এই যে 5 আছে। এবার ক্যাটায়ন, ক্যাটায়ন কয়টা আছে? ক্যাটায়নের চার্জ সংখ্যা কয়টা? ওই যে মাইনাসের 1, এনায়ন তো নেই, প্লাসের 0। সে কত হইলো? 4 আর 1 4 এ 1 গেলে 3, 3 আর 5 8, কত হইবো? 1 ইনটু 8 সমান সমান 4, মানে কি হবো? sp3। এই পারবি না? আচ্ছা, তো এখন আমরা একটা এনায়ন দিয়ে সেই দিয়ে দিই, কেস 5। তো এনায়ন কি দিই? ধরি যে সালফেটই দিই, SO4 2 মাইনাস। তো এটা যদি আমরা করবার চাই তাহলে কি হবো? x ইকুয়াল হাফ v প্লাস n মাইনাস c প্লাস a। দ্রুত ক, দ্রুত ক, বির মান কত হবো? এই স্যার বুকে এনে কি এক জুজি আছে? স্যার কোসুস লেখা লাইস, এটাও 0, ক্যাটায়ন 0, এনায়ন 2। হ্যাঁ, 6 আর 2 8, 8 এর 2 দা ভাগ দিলে কত হয়? 4। তার মানে কি হবো? এটা sp3 সংখ্যা। এখন তো যা করাইলাম, কোনো প্রশ্ন আছে নি ক?
আচ্ছা, একদম সোজা না হন। আচ্ছা, তো সোজা আমরা হইছে যেটা সমস্যা নাই। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবো, বেশি প্রেশার দিন না, আমি খালি কয়েকটা এইচডাব্লিউ দিয়ে দিই, না পারলে আমার জিজ্ঞেস করবি। আর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা নিয়ম শিখবো, ভেসপার থিওরি। এটা আজকে ধরলে মানে একটা থিওরি ধরলে যদি না শিখে যায় ভালো লাগে না। তে আমি সে পাশে মিথেন দিছি, পানি দিছি, অ্যামোনিয়া, বেরিলিয়াম ক্লোরাইড দিছি, বেরিলিয়াম ফ্লোরাইড, তারপরে ফসফরাস পেন্টাক্লোরাইড, xenon ডাইফ্লোরাইড কি দিছি, xenon ডাই, xenon ট্রাই দিছি, এক সেকেন্ড, xenon F2, তারপরে xenon F6, তারপরে সিলিকন F4, এনে কি দিছি, তাহলে মাথায় একই জিনিস। কেস টুতে কি দিলাম, সালফার ট্রাই, xenon ট্রাই, সাথে কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফার ডাই, তারপরে এ জায়গায় কি দিছিলাম কেস থ্রিতে, এটা এটা দিই XgOF4, TuCl3 দিছি না, সাথে CuCl2। এটি প্র্যাকটিস কর, সব পারবি। তারপরে এনে দেই HO3 প্লাস, তারপরে CH3 প্লাস। তোর ভালো লাগলো না নিজের মতো করিস যৌগ। তারপরে কার্বনেট দিই, নাইট্রেট দিই, নাইট্রাইট দিই, সালফেট তো করেছি। এটি হচ্ছে EW। এটা যদি করস তাই ক্লিয়ার হয়ে যাবে, MCকিউ তাইলে তোর আর কোনো সমস্যা হবে না, বুঝছত? আচ্ছা, ও আমি করে দিতেছি, খারাপ আমি দেখো দেখ, মন থাকে না রে। আচ্ছা, ভালো থাক। পড়া যায় জ্বলিয়া রে,